প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অর্থনীতি প্রথম পত্রে একটা টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি যোগানের নির্ধারক সমূহ। আজকে যোগানের নির্ধারক সমূহগুলো কোনগুলো, ওগুলো কাজ কি বা কি কাজ করে, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা নতুন তারা অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অবশ্যই আমরা সমস্যা অনুযায়ী আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অর্থনীতি সাবজেক্টটা খুবই ইজি যদি আপনি বেসিকগুলো জানেন। আর যদি আপনি বেসিক সম্পর্কে ধারণা না থাকে, অর্থনীতি মনে হবে অনেক কঠিন। তবে আমি বলবো এখানে একটা টার্নিং পয়েন্ট আছে। যারা 9, 10-এ বিশেষ করে যারা জ্যামিতিক যে অংশটা, জ্যামিতি অংশটাতে যারা ভালো পারে, তাদের জন্য বিশেষ করে অর্থনীতিটা খুবই ইজি। কারণ অর্থনীতিতে আপনার থিওরি এবং চিত্র এই দুইটা যারা ভালোভাবে বুঝতে পারে, এরা একটা ভালো রেজাল্ট করতে পারে। আর আপনারা তো ইন্টারমিডিয়েটে যারা অর্থনীতিতে অনার্স করতেছেন, আমি নিজেও অর্থনীতিতে অনার্স করা। তো অর্থনীতিতে অনার্স করলে কি হয়, কঠিন, সবাই বলে কঠিন, বাট আপনি যদি রেগুলার পড়াশোনা করেন একটা ভালো রেজাল্ট করা সম্ভব। অর্থনীতি না পড়লে তো সবই কঠিন, পড়লে সবই সহজ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যতই আপনাদের ক্লাসে বুঝাই না কেন, আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আমি জাস্ট আপনাকে বলে দিতে পারবো যে আপনি এইভাবে চলেন, যদি আপনি না চলেন তাহলে তো আমার কিছু করার নেই। আমি আপনাকে দিক নির্দেশনা দিতে পারি যে আপনি এইভাবে যদি পড়েন তাহলে ভালো কিছু করবেন। পড়াটা হচ্ছে আপনার কাছে, আর আমার বলাটা হচ্ছে আমার কাছে। আমি কিভাবে বললে আপনি ভালো কিছু করবেন এটা অবশ্যই আমি বলে দেবো বা বুঝিয়ে দিব। এখন সেটা পুরোটাই ফলপ্রসূ হবে যদি আপনি চেষ্টা করেন, আর আপনি চেষ্টা না করলে কোনো কিছু করা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো আজকের টপিকটা দেখুন যোগানের নির্ধারক সমূহ। আসলে যোগানের নির্ধারক সমূহ কি? অর্থনীতিতে যোগানের নির্ধারক সমূহগুলো হচ্ছে ওইগুলো বিষয়, যেসব বিষয়গুলো যোগানের নির্ধারক সমূহ যে মানে কোনো দ্রব্যের যোগানের অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। মানে একটা দ্রব্য, মনে করেন যে এক্স একটা দ্রব্য বা ওয়াই একটা দ্রব্য, এই যে এই দ্রব্যগুলোর যোগানের নির্ধারক সমূহ অনেকভাবে কাজ করে। এই যোগান নির্ধারক সমূহগুলো কি করে? অনেকভাবে কাজ করে। তো যেসব বিষয়ের উপর দ্রব্যের যোগানগুলো নির্ভরশীল, এই যেসব বিষয়ের উপর যোগানের নির্ধারক সমূহগুলো নির্ভরশীল, সেটাই হচ্ছে যোগানের নির্ধারক সমূহ। যোগান নির্ধারক সমূহের কয়েকটা সূত্র আছে, এই সূত্রটা আমি লিখে দিতেছি, এগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব কোনটা আসলে কি। তো এখানে আছে যে যোগান নির্ধারক সমূহগুলো আমি লিখতেছি, দেখেন কিউ, QS equal X by Fx। তারপর এখানে একটা আছে Fx আছে, Px আছে, তারপর হচ্ছে আপনার LP dx, Px LP dx, তারপর আছে Pi T, Pi আছে, T আছে, W আছে, P আছে, তারপর হচ্ছে ট্যাক্স সাব, তারপর হচ্ছে MDGS। তো আমি এই যে আছে এই সূত্র, প্রত্যেকটা একটা সূত্র, এই সূত্রগুলো আসলে কি কি, এই সূত্রগুলো দিয়ে আপনার যোগানের যে নির্ধারক সমূহ এটা আলোচনা করা হয়। তাহলে আমি কি বলছিলাম যে একটি দ্রব্যের যোগান অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। এই অনেকগুলো বিষয়ের মধ্যে এগুলো পড়ে, একটি যোগানের অনেকগুলো বিষয়ের উপর কি নির্ভরশীল। এখন একটি যোগানের কি যোগান নির্ধারক সমূহ অনেকগুলো বিষয়ের উপর কি নির্ভরশীল। তাহলে আমি বলছি কি যেসব বিষয়ের
ওপর কোনো দ্রব্যের যোগান নির্ভরশীল ওইসব বিষয়কে নির্ধারক বলে। এই যে এইসব বিষয়গুলোর উপর যে যোগানের নির্ধারক মানে নির্ভরশীল, এটাই হচ্ছে যোগানের নির্ধারক। এখন এগুলোর আসলে কাজ কি কি, তো এগুলো আমি একটু আলাদা আলাদা করে নিই। ধরলাম এক্স, তারপর ধরলাম এফ, পি এক্স, এল পি, ডি এক্স, পি আই, টি, ডাব্লু, পি। আপাতত এই কয়েকটা আমি নিলাম। এক্স ইকুয়াল কি, দ্রব্যের যোগানের পরিমাণ। এফ ইকুয়াল আছে কি, যোগানের দাম, দ্রব্যের পরিমাণ। এই যে কিউ এক্স, এখানে এই জিনিসটা লিখতে পারেন কিউ এস এক্স, এইটা ইকুয়াল হচ্ছে এক্স ইকুয়াল দ্রব্যের যোগানের পরিমাণ। তারপর এফ ইকুয়াল হচ্ছে ফাংশন, এফ ইকুয়াল কি ফাংশন। পি এক্স সমান সমান কি এক্স, পি এক্স সমান সমান হচ্ছে পি, পি এক্স সমান সমান কি ধরবো, পি এক্স সমান ধরবো আমরা আছে এক্স, পি এক্স সমান সমান কি, পি এক্স সমান সমান আমরা ধরতে পারি এক্স দ্রব্যর দাম, পি এক্স সমান সমান ধরতে পারি এক্স দ্রব্যের দাম। তারপর এলপি, এলপি সমান সমান আমরা ধরতে পারি উৎপাদন বিধি। তারপর ডিএক্স সমান ধরতে পারি এক্স দ্রব্যের চাহিদা, পিআই সমান উপকরণ, এলপি সমান কি উৎপাদন বিধি, ডিএক্স সমান সমান কি ধরতে পারি, ডিএক্স সমান ধরতে পারি কি, ডিএক্স সমান ধরতে পারি এক্স চাহিদা, এক্স দ্রব্যের চাহিদা, এবং পিআই সমান ধরতে পারি উপকরণের দাম, টি ইকুয়াল সময়, ডাব্লিউ ইকুয়াল আবহাওয়া। তাহলে কি ধরতে পারি, ডিএক্স সমান আছে এক্স দ্রব্য চাহিদা, পিআই সমান আছে উপকরণ, টি ইকুয়াল হচ্ছে কি সময়, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আবহাওয়া, আবহাওয়া। টি ইকুয়াল হচ্ছে দাম, টি ইকুয়াল হচ্ছে কি বিকল্প দ্রব্যের দাম, এটা সমান আছে কি বিকল্প দ্রব্য দাম। তারপর এখানে বিকল্প দ্রব্যের দাম টি এ এক্স, ট্যাক্স বাই সাব, এটা সমান আছে কি কর ও ভর্তুকি। তারপর এমডি এবং জিএস, এমডি সমান সমান হচ্ছে বাজার ভিন্নতা, এমডি সমান হচ্ছে কি বাজারের ভিন্নতা, এবং জিএস সমান হচ্ছে যুক্ত যোগান। এমডি সমান হচ্ছে কি বাজার ভিন্নতা, আর জিএস সমান আছে যুক্ত যোগান। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের আমি বেসিক এই যে তথ্যগুলো দিলাম, এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি এই সমাধানগুলো সলভ করতে পারবেন। তাহলে দেখেন এখানে বলছি কি যোগানের নির্ধারক সমূহ, এখানে বলতে পারি একটি দ্রব্যের বিভিন্ন প্রকার যোগান নির্দেশ করতে পারে বা নির্ধারক থাকতে পারে। এই জন্য কি বলছি, যেসব নির্ধারক সমূহ উপর নির্ভরশীল করে যোগান নির্ধারণ করা হয় বা যোগান নির্ভরশীল, সেটা হচ্ছে কি যোগান নির্ধারক। আমি বলছি যে এই সূত্রগুলো, এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা সূত্র,
এই সূত্রে মনে করেন যে কিছু সূত্রে থাকবে যে কিউ এস এক্স সমান ধরেন যে ডি এক্স বাই কিলোগ্রাম টি। এই সূত্রটা আপনার এখন আছে, এই সূত্রটা আসলে এখানে কি লেখা আছে, এখানে আমি যদি ধরি তাহলে কি লিখবো, দ্রব্যের যোগানের পরিমাণ। যদি বাংলায় লিখি তাহলে কি লিখবো, দ্রব্য যোগানের পরিমাণ সমান কি, ডিএক্স সমান কি, দ্রব্যের চাহিদা, দ্রব্যের চাহিদা, আর টি সমান কি, সময়। তাহলে চাহিদা বাই সময় দিয়ে ভাগ, এটার মান দিয়ে ভাগ করলে আমাদের বাইরে হয়ে যাবে। এটা হচ্ছে যে আমাদের সূত্রগুলো, এই জন্য আমি সূত্রটা দিলাম যাতে আপনারা মানে পরবর্তী বুঝতে পারেন। এটার একটা চিত্র আমি বুঝাই দিই, দেখেন এটা উঠাই দিলাম, চিত্রটা দেখেন, চিত্রটা মনে করেন একটা চিত্র দিলাম, মনে করেন যে এটা একটা চিত্র, ও এটা দিলাম কিউ এস এক্স, এটা পি এক্স সমান কি দেখেন তো, পি এক্স সমান দ্রব্যের দাম, পি এক্স সমান দ্রব্যের দাম। তাহলে এটা ধরলাম কিউ ওয়ান, এটা কিউ টু, এটা পি ওয়ান, এটা পি টু, আর এখানকার ধরলাম কি এস এক্স এস এক্স এস এক্স এস এক্স, আর এটা ধরলাম কি এ বি। এটা হচ্ছে যোগান চাহিদা চিত্র। যোগান চাহিদা চিত্র কি দেখেন, এইদিকে বৃদ্ধি পেয়েছে যোগান চাহিদা, আর এইদিকে বৃদ্ধি পেয়েছে দাম, এদিকে দাম বৃদ্ধি পেয়েছে আর এই সাইড আছে যোগান চাহিদা বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে যোগান চাহিদা চিত্র। তো আপনারা যদি এগুলো মুখস্থ করতে পারেন যে যোগানের নির্ধারক সমূহগুলো, এগুলা নির্ধারক সমূহের কাজগুলো কি কি, যেমন এক্স ইকুয়াল হচ্ছে যে দ্রব্যের, এক্স হচ্ছে দ্রব্যের যোগান পরিমাণ, এফ ইকুয়াল ফাংশন, পি এক্স সমান দ্রব্যের দাম, এলপি সমান উৎপাদন বিধি, ডিএক্স সমান এক্স দ্রব্যের চাহিদা, পিআই সমান উপকরণ, টি ইকুয়াল সময়, ডাব্লিউ ইকুয়াল আবহাওয়া, পি ইকুয়াল বিকল্প দ্রব্য, টিএক্স ট্যাক্স বাই সাব মানে কর ও ভর্তুকি, এমডি ইকুয়াল হচ্ছে বাজার ভিন্নতা, জিএস ইকুয়াল হচ্ছে যুক্ত যোগান। তো আমি যেভাবে বুঝাইলাম, যদি আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন তাহলে অর্থনীতিতে আপনার কোনো সমস্যা থাকার কথা নয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবার ক্লাসটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।